আজ বানাবো সফট এবং ক্রিস্পি দুটোই থাকবে এই রকম পোয়া পিঠে। খুব কম উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন আপনারা। তার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব, আর ওই কাপেই মাপ করে 1 কাপ সুজি নেব। তারপরে নেব আমি সামান্য একটু নুন, আর নিয়ে নেব 1/4 কাপ, ওই কাপেরই মাপ করে 1/4 কাপ গুঁড়ো দুধ। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ওই কাপেরই মাপ করে 2 কাপ চিনি। নমস্কার, আমি মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ মৌরি আর কিছুটা ক্রাশ গোলমরিচ। খুব কম উপকরণ দিয়ে আমি এই পোয়া পিঠে তৈরি করেছি। যেগুলো আমি ব্যবহার করেছি এই পোয়া পিঠেতে সেগুলো আমাদের সব সময় ঘরে হাতের কাছেই থাকে। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, সেরকমভাবে তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটা বানাতে হবে। অনেকটা জল দিলে ময়দার ডেলা পাকিয়ে যেতে পারে। এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না। তারপরে মিনিট 15 জন্য রেস্টে রাখতে হবে। অন্যদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তার মধ্যে 1 হাতা করে ব্যাটারটা দিতে হবে। আর যখন চারিপাশটা লাল হয়ে যাবে পিঠেটা উল্টে দিয়ে অপর পিঠটা কয়েক সেকেন্ড ভেজে নিলে হয়ে যাবে পোয়া পিঠে তৈরি। খুব সহজে এটা তৈরি হয়ে যায়, আর তৈরি করার সেরকম কোনো ঝামেলাও নেই। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ভাজতে হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এটা ভাজতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে তুলে নিয়েছি। এটা শুকনো মালপোয়া, রসে দিলে এটা রসের মালপোয়া হয়ে যায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবং খুব ভালো হয়ও এটা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।